একটি কুয়াশা ঢাকা হ্রদের ধারে অবস্থিত একটি ছোট শান্ত গ্রামে যখনই পূর্ণিমা হয় তখনই অদ্ভুত জিনিসগুলি ঘটতে শুরু করে। গ্রামবাসীরা একটি রহস্যময় ভূতের নিঃশব্দ সুরে কথা বলেছিল, যেটি জল এবং তীরে কাছে ছিল। তারা এটিকে মাছখেকো ভূত বলে ডাকত। ভূতের ভয়ঙ্কর স্বচ্ছ চিত্রটি রাতের বেলায় প্রদর্শিত হতো বলা হয়েছিল। ধোঁয়ার ঝিলমিলের মতো কুয়াশা ভেদ করে সবসময় জলের কাছে। কিংবদন্তি শুরু হয়েছিল বহু প্রজন্ম আগে। গ্রামবাসীরা সেখানে বসতি স্থাপনের অনেক আগে কানু নামে এক বৃদ্ধ জেলে হ্রদের ধারে একা থাকতেন। নন্টু মাছ ধরার ক্ষেত্রে তার ব্যতিক্রমী দক্ষতার জন্য কাছাকাছি অঞ্চল জুড়ে পরিচিত ছিল এবং তিনি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তবে তার একটা ভুল ছিল, তার লোভ। তিনি সারাদিন এবং রাত মাছ ধরতেন হ্রদের জলে। তিনি নিজের জন্য সবচেয়ে ভালো মাছটা রাখতেন এবং বাকিটা বিক্রি করতেন, অন্য গ্রামবাসীদের জন্য কখনোই ছাড়তেন না। এক দুর্ভাগ্যজনক রাতে নন্টু তার দেখা সবচেয়ে বড় মাছ ধরেছিল। ওর আশকুলি তারার মতো জল জল করছে, এর চোখগুলি একটি অদ্ভুত সোনালি আলোতে জ্বলছে। তিনি এটিকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মাছটি একটি অপ্রাকৃত শক্তির মতো লড়াই করছিল। নন্টুর নৌকাটি উপকূল থেকে অনেক দূরে চলে যাওয়ায় কয়েক ঘন্টা ধরে লড়াই চলে। চাঁদ তার শিখরে পৌঁছানোর সাথে সাথে মাছটি শেষ পর্যন্ত মুক্ত হয়ে যায়, শুধুমাত্র উজ্জ্বল আশার চিহ্ন রেখে যায়। ক্ষিপ্ত এবং ক্লান্ত নন্টু মাছটিকে ফেরত দেওয়ার দাবি করেছিল, কিন্তু পরিবর্তে হ্রদের গভীরতা থেকে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল, তুমি আর কখনো মাছের ভোজন করবে না। তার লোভে নন্টু হেসে উঠল, ভেবেছিল এটা শুধু বাতাস। কিন্তু সে ফিরে যাওয়ার আগেই নৌকাটি উল্টে যায় এবং অদৃশ্য শক্তি তাকে ঠান্ডা অন্ধকার জলে টেনে নিয়ে যায়। নন্টু অদৃশ্য হয়ে গেল এবং হ্রদ আরও একবার নীরব হয়ে গেল। পরের পূর্ণিমায় গ্রামবাসীরা অদ্ভুত কিছু লক্ষ্য করেছিল। হ্রদের পৃষ্ঠটি একটি অপ্রাকৃতিক আভায় চকচক করছে এবং জলের প্রান্তে একটি চিত্র ছিল, ফ্যাকাশে এবং স্বচ্ছ, জলের উপরে ভাসছে। গ্রামবাসীরা নন্টুর শেষ কথার প্রতিধ্বনি করে বাতাসের দ্বারা বাহিত কিছু ফিস ফিস শুনতে পাচ্ছিল। তারা বলেছিল যে এটি নন্টুর আত্মা জলকে চিরকালের জন্য অভিশপ্ত করেছে, যা এখন মাছখেকো ভূত নামে পরিচিত। কিন্তু তার অভিশাপ শুধু লেকে ঘুরে বেড়ানোই ছিল না, এটা তার ক্ষুধা মেটাতে অক্ষম অবিরাম মাছ খাওয়ার ছিল। ভূতটি প্রতি পূর্ণিমায় আবির্ভূত হয়, কুয়াশা ঢাকা জলের পাশ দিয়ে ভেসে বেড়ায়। সে চেষ্টা করলে কিছুই ধরতে বা খেতে পারত না। সে যতই সেবন করুক না কেন, ক্ষুধা কখনো মিটত না। গ্রামবাসীরা হতাশার আর্তনাদ শুনতে পেল, একটি শোকের কান্না যা সারা রাত ধরে প্রতিধ্বনিত হয়েছিল। যারা রাতে হ্রদে যাওয়ার জন্য যথেষ্ট সাহসী তারা বলেছিল যে তারা কুয়াশার মধ্য দিয়ে তার ফ্যাকাশে চিত্রটি দেখতে পায়, জলের উপর দিয়ে তীক্ষ্ণভাবে চলাফেরা করছে, তার হাত মাছের দিকে ছুটছে, কিন্তু তারা সবসময় দূরে সরে যায়, অস্পৃশ্য। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা ভূতের মুখোমুখি হওয়ার ভয়ে পূর্ণিমার রাতে হ্রদটা এড়িয়ে চলত। কিন্তু এক গ্রীষ্মে কৌতূহলপূর্ণ মন এবং সহজে কাঁপানো যায় না এমন একটি মনোবল নিয়ে কুলি নামে একটি যুবক ভূতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি গল্পগুলি শুনেছিল। এক চাঁদনী সন্ধ্যায় কুলি একটি ছোট নৌকা নিয়ে হ্রদের কেন্দ্রে চলে গেল, যেখানে জল ছিল সবচেয়ে অন্ধকার। কুয়াশা তার চারপাশে ঘিরে শীতে কুঁকড়ে যাচ্ছে যখন সে অপেক্ষা করছিল। শীঘ্রই তিনি দেখতে পেলেন ভূতের ক্ষীণ আভা ঘন কুয়াশার মধ্য দিয়ে তার দিকে প্রবাহিত হচ্ছে। এর রূপ স্বচ্ছ ছিল, চোখগুলো তরল রূপার গোলার মতো জল জল করছিল। কেন তুমি এই হ্রদকে তাড়া করছ? কুলি জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর স্থির কিন্তু ভয়ের ইঙ্গিত দিচ্ছিল। ভূতের রূপ ঝিকিমিকি করে এবং কিছুক্ষণের জন্য নীরব ছিল। তারপর নরম এবং তিক্ত উভয় কণ্ঠে বলে উঠল, আমি থামতে পারি না, আমাকে খেতে হবে চিরকাল। ক্ষুধা লোভ কখনো শেষ হয় না। ভূতের দুঃখ শুনে কুলির মন নরম হয়ে গেল। কিন্তু কেন? কেন আপনার মাছ খাওয়ার প্রয়োজন? তুমি ক্ষুধা নিবারণ করতে পারো না কেন? ভূতের অভিব্যক্তি ব্যথায় মোচড় দিয়ে উঠল। এটা আমার লোভ ছিল যে আমাকে এই ভাগ্যে আবদ্ধ করেছিল। নিয়েছি, কিন্তু কখনো দিইনি। আমি ভেবেছিলাম আমি এটি নিয়ন্ত্রণ করতে পারি,
কিন্তু এখন এটি আমাকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল। কুলি আস্তে আস্তে মাথা নাড়ল। আপনি যদি নেওয়া বন্ধ করে দেওয়া শুরু করেন তবে কি হবে? আপনি যদি এর পরিবর্তে লেককে কিছু অফার করেন? ভূত আবার চুপ হয়ে গেল, আর কুলি তার ঝুলিতে ঢুকল। সেটি থেকে তিনি একটি ছোট সুন্দর কারুকাজ করা মাছের আকৃতির কাঠের তাবিজ পরালেন। আমি এই প্রস্তাব, আপনার অভিশাপ ভাঙার দিলাম। ভূতটি থমকে দাঁড়ালো, তার জ্বলন্ত চোখ তাবিজটি অধ্যয়ন করেছে, যেন এমন কিছু দেখছে যা সে শতাব্দী ধরে দেখেনি। একটি নৈবেদ্য, মাছ বা লোভ নয়। ভূতের রূপটি ঝিকিমিকি করে এবং কেঁপে উঠল। তারপর অন্ধ আলোর এক মুহূর্তে এটি অদৃশ্য হয়ে গেল। রোদে কেবল বাতাসের শব্দ রেখে গেল। সেই রাত থেকেই গ্রামটি মাছ খেকো ভূত থেকে মুক্ত হয়ে যায়। হ্রদের জলে ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসে, মাছ শান্তিপূর্ণভাবে সাঁতার কাটে এবং গ্রামবাসীরা আর ভয় পায় না।